আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ আনন্দ পাঠ বইয়ের প্রথম গল্পটি। গল্পটির নাম সাত ভাই চম্পা। লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তোমরা যদি এই গল্পটি পড়ো, এই পুরোটা ডিটেলসে পড়লে তোমরা এই গল্পটি সম্পর্কে বুঝতে পারবে। এবং তোমাদের সুবিধার জন্য আমি এই গল্পটির পাঠ পরিচিতি ও মূল ভাব এবং লেখক পরিচিতি সাজিয়ে দিয়েছি। চলো দেখে নেই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার উল্লেখযোগ্য রচনা রূপকথার সংকলন, ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, ঠান দিদির থলে ও দাদামশাইয়ের থলে। 1956 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। তারপর আমাদের সাত ভাই চম্পা গল্পটির মূল ভাব বা পাঠ পরিচিতি, যেটা জানতে পারলে তোমরা এই গল্পটির ব্যাপারে সম্পূর্ণ বুঝতে পারবে। এখানে লেখা আছে, সাত ভাই চম্পা একটি রূপকথা জাতীয় গল্প। গল্পটিতে দেখা যায় ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় ফেটে পড়ে। তারা ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়েকে হাঁড়িতে করে সরা চাপা দিয়ে পাশগাদায় পুঁতে রাখে। একসময় 7টি ছেলে 7টি চাপা ফুল গাছ এবং মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয়। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, সাত ভাই চম্পা জাগরে। ভাইয়েরা মালিকে ফুল না দিয়ে একে একে রাজা, বড় রানীদের এবং সবশেষে ঘুটে কুড়া রানী ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানী আসার পর বুড়া রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী 7 রাজপুত্র ও রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যের আশ্রয় গ্রহণ করলে সত্যও একদিন প্রকাশ পায়। তারপর আমাদের এই সাত ভাই চম্পা গল্পে আমাদের 2টা বর্ণনামূলক প্রশ্ন দেয়া আছে। এই বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তর চলো দেখে নিই। আমাদের বর্ণনামূলক প্রশ্নের সমাধান। 1 নাম্বার প্রশ্ন হলো, রাজার কোমরে সোনার শিকল বেঁধে রাখার কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত সাত ভাই চম্পা গল্পে রাজার কোমরে সোনার শিকল বেঁধে রাখার বিশেষ কারণ ছিল। রানীর চক্রান্তে রাজা একসময় এমন অবস্থায় পড়েন যে তিনি রানীর কথা মতোই চলতে বাধ্য হন। রানী চান না যে রাজা নিজের ইচ্ছা মতো চলাফেরা করুন বা সত্য ঘটনা জানতে পারেন। তাই তিনি রাজাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য কোমরে সোনার শিকল বেঁধে রাখেন। এই সোনার শিকল আসলে প্রতীকী অর্থেও গুরুত্বপূর্ণ। এটি রাজার স্বাধীনতা হরণের প্রতীকী। রাজা নামমাত্র শাসক হলেও প্রকৃতপক্ষে তিনি রানীর নিয়ন্ত্রণাধীন। ফলে তিনি নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারেন না এবং অন্যায়ের প্রতিবাদও করতে পারেন না। সুতরাং রাজার কোমরে সোনার শিকল বাঁধার কারণ ছিল তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা এবং তার স্বাধীনতা কেড়ে নেয়া। তারপর আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা আছে, হিংসা বিদ্বেষের পরিণাম ভালো হয় না। সাত ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। এর উত্তরটি চলো দেখে নিই। এখানে বলা আছে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত সাত ভাই চম্পা গল্পে হিংসা বিদ্বেষের পরিণাম ভালো হয় না, এই সত্যটি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। গল্পে ছোট রানীর প্রতি বড় রানীর প্রচণ্ড হিংসা ও বিদ্বেষ থেকেই সমস্ত অশান্তির সূত্রপাত। ছোট রানীর 7টি পুত্র সন্তান জন্মালে বড় রানী ঈর্ষায় অন্ধ হয়ে যায়। সে চক্রান্ত করে নবজাতক শিশুদের ছড়িয়ে ফেলে এবং তাদের স্থলে অন্য বস্তু রেখে রাজাকে বিভ্রান্ত করে। ফলে নিরপরাধ ছোট রানী অপমানিত ও অবহেলিত হয়। কিন্তু বড় রানীর এই হিংসা ও বিদ্বেষ শেষ পর্যন্ত তার জন্যই অমঙ্গল ডেকে আনে। পরবর্তীকালে সত্য প্রকাশ পায়, সাত ভাই চম্পা ও তাদের বোনের প্রকৃত পরিচয় জানা যায় এবং রাজা সব ঘটনা বুঝতে পারেন। তখন বড় রানীর শাস্তি হয় এবং ছোট রানী তার প্রাপ্য সম্মানে ফিরে পায়। অতএব গল্পটি দেখায় যে হিংসা ও বিদ্বেষ মানুষকে অন্যায় পথে পরিচালিত করে এবং শেষ পর্যন্ত তার ফল ভোগ করতেই হয়। তাই বলা যায়, হিংসা বিদ্বেষের পরিণাম ভালো হয় না। এই নীতিবাক্যটি সাত ভাই চম্পা গল্পে যথার্থভাবে প্রতিফলিত হয়েছে। তারপর আমাদের 2 নাম্বার প্রশ্নে বলা আছে, চাপা ফুলেরা বারংবার উপরে উঠে যাচ্ছিল কেন, ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত সাত ভাই চম্পা গল্পে চাপা ফলেরা বারংবার উঠে যাচ্ছিল একটি বিশেষ কারণে। গল্প অনুযায়ী বড় রানীর চক্রান্তে ছোট রানীর 7 পুত্র ও 1 কন্যা নানা বিপদের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত চম্পা গাছে পরিণত হয়। পরে যখন লোকেরা সেই গাছ থেকে চাপা অর্থাৎ চম্পা ফুল বা ফল তুলতে যায়, তখন
তারা উপরে উঠে যায়। এর কারণ ছিল তারা সাধারণ ফুল বা ফল নয়, বরং রাজপুত্র ও রাজকন্যার রূপান্তরিত অবস্থা। তারা চায়নি যে অন্য কেউ তাদের স্পর্শ করুক। বিশেষ করে যখন বড় রানী বা অন্য কেউ তুলতে যেত তখন তারা উপরে সরে যেত, কিন্তু যখন তাদের প্রকৃত মা ছোট রানী গাছের কাছে আসেন তখন তারা আর উপরে ওঠেনি, বরং তার স্নেহের ডাকে সাড়া দেয়। অতএব চাপা ফুলেরা বারংবার উপরে উঠে যাচ্ছিল, কারণ তারা ছিল জাদু বলে রূপান্তরিত সন্তানেরা, যারা কেবল মায়ের স্নেহস্পর্শেই সাড়া দিত এবং অন্যায়কারীদের স্পর্শ এড়িয়ে চলত। তারপর আমাদের 2-এর খ নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। এর উত্তরটি দেখে নিই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত সাত ভাই চম্পা গল্পের নামকরণ অত্যন্ত সার্থক ও তাৎপর্যপূর্ণ। নামকরণের সার্থকতা: 1 নম্বর, কাহিনীর মূল বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য। গল্পের প্রধান ঘটনা আবর্তিত হয়েছে ছোট রানী সাত পুত্রকে কেন্দ্র করে, যারা পরবর্তীতে চম্পা ফুলে রূপান্তরিত হয়। এই সাত ভাই কাহিনীর মূল আকর্ষণ ও কেন্দ্রীয় চরিত্র, তাই তাদের পরিচয় অনুসারেই গল্পের নাম রাখা হয়েছে সাত ভাই চম্পা। 2, রহস্য ও কৌতূহল সৃষ্টি। সাত ভাই চম্পা নামটি শুনলেই পাঠকের মনে প্রশ্ন জাগে, কারা এই সাত ভাই, তারা কেন চম্পা? এই কৌতূহল গল্প পাঠে আগ্রহ বাড়ায়। প্রতীকী তাৎপর্য: চম্পা ফুল সৌন্দর্য, পবিত্রতা ও কোমলের প্রতীক। সাত ভাইয়ের নিষ্পাপ চরিত্রও তাদের প্রতি সংঘটিত। অন্যায়ের প্রতিফলন এই প্রতীকের মাধ্যমে ফুটে উঠেছে। ফলে নামটি কেবল ঘটনাভিত্তিকই নয়, ভাবগত দিক থেকেও অর্থবহ। 4 নম্বর, গল্পের পরিণতির সঙ্গে সংযোগ। গল্পের গুরুত্বপূর্ণ মোড় আসে তখনই যখন সাত ভাই চম্পা রূপে অবস্থান করে এবং মায়ের স্নেহে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। অর্থাৎ কাহিনীর চূড়ান্ত তাৎপর্য এই সাত ভাই চম্পা রূপেই প্রকাশিত হয়েছে। উপসংহার মানে সর্বশেষে বলা যায়, অতএব কাহিনীর মূল চরিত্র, প্রধান ঘটনা, প্রতীকী চরিত্র ও সামগ্রিক ভাবধারার সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পটির নামকরণ করা হয়েছে। তাই বলা যায় সাত ভাই চম্পা গল্পের নামকরণ যথার্থ ও সম্পূর্ণ সার্থক। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।